বনগাঁর মতিগঞ্জ ঐক্য সম্মিলনী ক্লাবে চাই না হতে উমা থিম দিয়ে শুরু খুঁটি পুজো। বনগাঁর প্রাচীনতম বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম মতিগঞ্জ ঐক্য সম্মিলনী ক্লাব এবছর দুর্গাপুজোয় চমক দিতে তাদের ব্যতিক্রমী থিম প্রকাশ করল বৃহস্পতিবার খুঁটি পুজো দিয়ে। 59 বছর আগে শুরু হওয়া এই পুজো আজও বনগাঁর অন্যতম শারদ আকর্ষণ। প্রতি বছরই এই পুজো কিছু না কিছু বিশেষ আইটেমের মাধ্যমে দর্শকদের মধ্যে সাড়া ফেলে দেয়। ক্লাব কর্ণধার দেবদাস মণ্ডল বলেন, বছরে 5 দিনের জন্য কৈলাস থেকে উমা আসেন, তাকে আমরা সাদরে ফিরিয়ে আনি ঘরে, তাকে বরণ করি, তাকে পুজোও করি। কিন্তু আমাদের এই ঘরের তো কত শত উমা আছেন, তারা আজ চরম নির্যাতনের শিকার। এই বাংলায় একের পর এক উমারা ধর্ষিতা হচ্ছেন, তারা হারিয়ে যাচ্ছেন অন্ধকারে। জীবনের হাজার আঘাতের পর তারা কিন্তু আর উমা হতে চান না। এবার পুজোয় তাদের ঘরে ফেরানোর গাথা লিখতেই ঐক্য সম্মেলনী ক্লাবে এবারের থিম চাই না হতে উমা। ক্লাব সদস্যরা জানান, নারী নির্যাতন থেকে অবহেলা, বঞ্চনার ছবি তুলে ধরা হচ্ছে মণ্ডপসজ্জায়। প্রতিমাতেও থাকছে প্রতিবাদ ও সচেতনতার বার্তা। থিমের কল্পনা বাস্তবায়ন করা সম্পূর্ণটাই করছেন ক্লাব সদস্যরা। এই বছর প্রথম নয়, বিগত কয়েক বছর ধরেই সমাজের বিভিন্ন বিষয়ের উপর সচেতনার বার্তা পুজোর মাধ্যমে তুলে ধরছেন উদ্যোক্তারা। এবারও সে সমাজ সচেতনতার বার্তা থাকছে পুজোর থিমে। মা আসে, কিন্তু মা উমা হতে চান। আজকে বাংলার ঘরে ঘরে যেভাবে নারীর সুরক্ষা নেই এই রাজ্যে, আজকে সেই উমারায় ধর্ষিতা হচ্ছে। সে আরজিকর বলুন, ল কলেজ বলুন, হাসখালি বলুন, কামদুনি বলুন, একের পর এক উমা ধর্ষণ হচ্ছে। তো আমরা এটা আর দেখতে চাই না, বাংলার মানুষ এটা আর দেখতে চায় না। মা দুর্গা তিনিও নারী, তিনিও বলছেন যে এই উমা হতে এই বাংলাতে আর আমি দেখতে চাই না। তাই থিম প্রতিবাদের ভাষা, আমাদের এই পুজোর থিমের মধ্যে দিয়ে প্রতিবাদের ভাষা, প্রতিবাদ করছি আমরা যে বাংলাতে আর কত উমা ধর্ষিতা হবে। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বৃহস্পতিবার বনগাঁর মতিগঞ্জ ঐক্য সম্মিলনী ক্লাবের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর। এদিন খুঁটি পুজোর মঞ্চ থেকেই কড়া ভাষায় রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। সাংসদ তথা শান্তনু ঠাকুর অভিযোগের সুরে বলেন, রাজ্য সরকার বদল হলে তবেই ভালো হবে। অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে নাম না কেটে বরং বেছে বেছে মতুয়া, রাজবংশী ও নমশূদ্র সম্প্রদায়ের নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, নিজেদের ভোট ব্যাংক রক্ষার জন্য রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির রাজনীতি মানুষ বুঝে গেছে। ভোটের জন্য এখন মতুয়াদের পায়ে পড়ে থাকতে হচ্ছে, তাই ঠাকুর বাড়িকে আঁকড়ে ধরে রাখা হয়েছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। তিনি আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেন্দ্রীয় সরকার জানে কিভাবে হিন্দুদের সুরক্ষা দিতে হয় এবং তাই করছে। অনুপ্রবেশকারীদের পুশব্যাক নয়, বরং তাদের মেরে তাড়ানো উচিত। যে এলাকে যত শিগগিরই ওই চেয়ার থেকে টেনে নামানো হবে তত তাড়াতাড়ি তত ভালো হবে, তা ভালো কাজ হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের একজনেরও ভোটার কার্ড কাটা হয়নি, আধার কার্ড কাটা হয়নি, কিন্তু যারা মতুয়া, নমশূদ্র, রাজবংশী, অন্যান্য মানুষ সম্প্রদায়ের মানুষ, তাদের ভোটার কার্ড কাটা হচ্ছে। পুরো ভোট ব্যাংকটা সিকিউর করে রাখছে অনুপ্রবেশকারী যাদের, তাদের এবং রোহিঙ্গাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দুর্নীতির রাজনীতি এবং ব্যভিচারী রাজনীতি, এগুলো মানুষ বুঝে গেছে। এসব নিয়ে নাটক করে লাভ হবে না, ঠিক আছে? একটা পায়া ধরে থাকতে হচ্ছে মতুয়াদের, তাই ঠাকুর বাড়িতে একটা পায়া ধরে আছে কোনোভাবে, কিন্তু ওতে কোনো কাজ হবে না। যদি সিএ ভারতবর্ষের সিটিজেনশিপ অ্যাক্ট যদি না হয়, এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিএর বিরোধিতা করছে, পরে সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য কোনো গভর্নমেন্ট হলে সে বিরোধিতা করবে, বলবে এদের ভাগাও দেশের থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় তখন ফুটে চুন, মমতা বন্দ্যোপাধ্যায় তখন থাকবেন না। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো না বললো কিছু যায় আসে না। সেন্ট্রাল গভর্নমেন্ট জানে হিন্দুদের কি করে সুরক্ষা করতে হবে,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে সবাইকে সুরক্ষা করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট জানে আর সেটাই করছে। এদিনের খুঁটি পুজোর মঞ্চ থেকেই এক প্রকার ভোটের বাদ্যি বাজিয়ে দিতে চাইলেন শান্তনু ঠাকুর বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, দেশের সময়।